আসসালামু আলাইকুম ভাইয়েরা, আপুরা, নূরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম। আজকে একটি দারুণ নাস্তার রেসিপি নিয়ে আসলাম। গজা না, খাজার রেসিপি। আর সেই জন্যে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। 1 বাটি ময়দা দিয়েছি, আবার 1 বাটি ময়দা আমি দিব। যখন আমি বানাবো তখন একটু বেশি করেই বানাবো, যাতে সবাই খেতে পারে। তাই এখন বন্ধুরা, আজকে আমার এখানে কোনো তেল, ঘি, ঘি ইচ্ছা করলে দেওয়া যায়, কিংবা দুধ, কিছুই দেওয়া লাগবে না। শুধু লবণ দিয়ে আর পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা। ব্যাটার তৈরি করে, তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার খাজার রেসিপি। বন্ধুরা, আমি খাজার রেসিপি আগেও দিয়েছি নানানভাবে, কিন্তু আজকে আমি অন্যরকম একটি খাজার রেসিপি দিব নতুনভাবে। তাই আমি আজকে এই আয়োজন করছি বন্ধুরা। এখন আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না, সেই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার এই নতুন খাজার রেসিপিটা। ব্যাটারটা গোলা হয়ে গেছে, দেখো এই রকমের নরম থাকবে। এখন আমি 10 মিনিটের জন্যে আমি এটাকে ঢেকে এক সাইড করে রেখে দেব। এর ফাঁকে আমি একটি শিরা তৈরি করে নেব। এখানে আমার শিরা লাগবে, তাই 1 বাটি চিনি দিয়ে দিলাম বন্ধুরা। একটা পাতিল নিয়েছি, সেখানে এক বাটি চিনি নিয়েছি। এখন আমি এই বাটিরই 1 বাটি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা এই শিরাটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, শিরাটা যখন আমার এক তার হইলেই আমি মনে করব যে হয়ে গেছে। বেশি ঘন করার প্রয়োজন নেই, আর পাতলা হইলেও হবে না। তাহলে আমি ভালো করে শিরাটা তৈরি করি, এক সাইড করে রেখে দেবো। আর একটু হবে বন্ধুরা, সেই জন্যে আমি আরও জাল দিয়ে নেব। হয়নি বন্ধুরা, আর একটু হবে। বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর দেশে বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো। তাই হয়ে গেছে বন্ধুরা আমার শিরাটা। এখন আমি তুলে শিরা এক সাইডে করে আমি রেখে দেব। এখন বন্ধুরা, আমি একটা বাটি নিয়েছি, তোমরা প্রয়োজনে ঘিও দিতে পারো, কিন্তু আমি তেল দিয়েছি, হাতের কাছে তেল আছে দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 4 চামচ, কারণ 4 চামচের মতো তেল দিয়েছি, এই জন্য আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার দিয়ে আমি খাজাগুলো তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার খাজার এই রেসিপি। এখন বন্ধুরা, আমি এই যে একটা শিরা তৈরি করে নিয়েছি, সেখানে সামান্য একটু কালার দিয়ে, জর্দার রং দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য, যাতে খাজাগুলো একটু কালার আসে। তাই তোমরা ইচ্ছে করলে না দিলেও পারো, এটা তোমাদের যার ইচ্ছে। এখন আমার দেখো হয়ে গেছে আমার আটাটা। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নেব, এরকম রুটির মতো ছোটো ছোটো লেচি কেটে নেব। দেখো এই রকমের রুটি বেলে নেব, এই রকমের সুন্দর করে রুটি বেলে নেব আমি। এখন আমি ওই যে একটা ঘন একটা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে রাখছি, সেটা দিয়ে এখন আমি দেখো আগে রুটিগুলো আমি ভেজে নিব, সব বেলে নিব। সবগুলো আমার বেলা হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখো বেলা হয়ে গেছে। এখন আমি একটা ব্রাশ নিব, আর এখান থেকে এক চামচ করে এই তেলের এই ব্যাটারটা, তেল আর কর্নফ্লাওয়ার ব্যাটারটা দিয়ে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে চারিদিকে লাগিয়ে নেব। সবগুলা রুটিকে এরকম করে লাগিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটার পর একটা দিয়ে 5টা রুটি আমি এক করে নেব। তোমরা ইচ্ছা করলে ময়দা দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারো বন্ধুরা, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে সেটার ফল ভালো পাওয়া যাবে। তাই আমি এবার কর্নফ্লাওয়ারই দিয়েছি। রুটিটা আরেকটু বড় করলে ভালো হয় বন্ধুরা। এবারও আমি এরকম দিয়ে আবার এই ব্রাশটা দিয়ে আমি সুন্দর করে চারিদিকে মেখে দেব। বন্ধুরা, তোমরাও এভাবে তৈরি করে খাবে, তৈরি করে সুন্দর করে ঘরে রেখে দেবে সংগ্রহ করে। তারপর তোমরা মাঝে খেতে পারো, বিকাল হইলে কিংবা সকালে, যে কোনো সময় মেহমান আসলে
তোমরা এটা দিতে পারো সবাইকে। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার পাঁচটা। এখন আমি একটা ছুরি নিয়ে এটাকে আমি চিকন চিকন করে কেটে নেব। কাটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটাকে ছোট ছোট করে লেচি আবার খাজার জন্যে আমি এটা প্রস্তুত করব। এই দেখো, এভাবে বোটে বোটে সুন্দর করে দুই দিক থেকে মুখটা আটকে দেবো যাতে বের হয়ে না যায়। আর একটা মুখ এই যে দেখো পিছন দিকে পিছন দিয়ে ভালো করে এই এক সাইডে আমি এভাবে করে দেব। এইটা হইলো আমার পিছন সাইড। এই যে দেখো পিছন সাইড। এইভাবে আমি সবগুলা বানিয়ে নেব। এগুলো সবগুলা লেসি আমি এইভাবে বানিয়ে নিই। দেখো সবগুলা আমি বেলে রেখেছি। সবগুলো তো আমি দেখাইতে পারলাম না, কারণ আমার এক হাতে মোবাইল থাকে, এক হাত দিয়ে আমি কাজ করি বন্ধুরা, তোমরা বুঝে নেবে সব কিছু। এখন আমি ছোট রুটির মতো ছোট ছোট করে হালকা করে বেলে নেব। বেশি জোরে বেলবো না, তাহলে এই লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। তাই এভাবে সবগুলো আমি বেলে এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি একটা খাজা আমি দিয়ে দেব। এখন এটা ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর এর ভিতরে লেয়ার বের হবে। দেখতে কত সুন্দর বন্ধুরা, খেতেও সেই রকম সুস্বাদু, দারুণ মুসমুসে। এভাবে আমি সবগুলা খাজা আমি ভেজে নেব বন্ধুরা। এই যে দেখো আমি ভেজে নিয়েছি সবগুলো। আমি ভাজা দেখাইতে পারি না, ভিডিও বড় হয়ে যায় বন্ধুরা, বড় ভিডিও কেউ দেখতে চায় না। তাই এখন বন্ধুরা ওই যে শিরাটা করে রেখেছিলাম, সেই শিরাটা আমি চামিচ দিয়ে এভাবে আমি দিয়ে দিলাম, কারণ আমি এটা শিরাটা চুবিয়ে চুবিয়ে রাখার কোনো প্রয়োজন নাই, এভাবে চামিচ দিয়ে দেবা। দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমরাও তৈরি করে খাবে। আর বেশি ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি এই ধরনের ছোটো ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।